বন্ধুরা, অনেক ক্ষেত্রে আপনারা ফেসবুক পেজের পেআউটটা কিন্তু চেঞ্জ করতে চান এবং চেঞ্জ করে আপনারা একটা নতুন পেআউটে নিয়ে যেতে চান, কিন্তু অন্য কোনো নতুন পেআউট আপনাদের হাতে থাকে না এবং আপনাদের ফেসবুক পেজ বা আপনাদের প্রোফাইলে এমন কোনো প্রোফাইল আপনাদের থাকে না যে প্রোফাইলে কোনো একটা স্টার সেটআপ বা কোনো একটা সেটআপ আসছে। কারণ আপনারা জানেন যে একটা পেআউট খুলতে গেলে কিন্তু একটা সেটআপের প্রয়োজন হয়, কিন্তু আজকে আমি আপনাদেরকে দেখাবো আপনারা কিভাবে খুব সহজে একটা লিংকের মাধ্যমে আপনারা নতুন পেআউট তৈরি করতে পারেন এবং সেই ইউনিক লিঙ্কটা আপনারা কোথায় পাবেন সেই সম্পর্কেও কিন্তু আমি আপনাদেরকে একদমই A to Z ধারণা দিব। তার জন্য মাস্ট আপনাকে এই ছোট্ট একটি ভিডিও একদম কন্টিনিউ দেখতে হবে এবং আপনি যদি কিনা আমাদের এই চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকুন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করতে হবে। আপনারা যেমনটা দেখতে পাচ্ছেন আমি একটা লিঙ্কে হিট করার পরে কিন্তু আসলে এমন একটা উইন্ডো আসছে যেখানে একটা নতুন পেআউট ওপেন করার সুযোগ দিচ্ছে। সো আমরা চলুন আসলে একটা নতুন পেআউট তৈরি হচ্ছে কিনা সেটা আমরা দেখি এবং কোনভাবে তৈরি করব সেটাও আমরা শিখি। সো আমরা এখান থেকে ক্রিয়েট এ পেআউট অ্যাকাউন্ট অপশনে ক্লিক করছি। এরপরে আমাদের ফার্স্ট নেম এবং আমাদের ফুল নেমে আমাদের স্মার্ট কার্ড অনুযায়ী কিন্তু আমরা আমাদের ফুল নেমটা এখানে কপি পেস্ট করছি এবং এরপরে আমাদের যে সার নেম আছে এখানে আমরা সার নেমে লাস্ট নেমটুকু দিচ্ছি। সো এরপরে আমরা এখান থেকে ডেট অফ বার্থটাকে অবশ্যই স্মার্ট কার্ড, আইডি কার্ড, পাসপোর্ট এই সকল ডকুমেন্টের সাথে মিল রেখে ডেট অফ বার্থ দিয়ে দিচ্ছি। এরপরে এখান থেকে আমরা কান্ট্রিটাকে বাংলাদেশ দিচ্ছি। তারপরে নেক্সট করছি। নেক্সট করার পরে ফাঁকা বক্স দেখতে পাচ্ছি মিডিল নেম। আমাদের মিডিল নেমের কোনো দরকার নেই, আপনার থাকলে আপনি দিতে পারেন। এরপরে আমাদের হোম অ্যাড্রেস আমরা এখানে আমাদের স্মার্ট কার্ড অনুযায়ী একটা হোম অ্যাড্রেস দিয়ে দিচ্ছি। দেওয়ার পরে আমরা এখান থেকে সিটি, এরপরে স্টেট মানে আপনার বিভাগ, এরপরে আপনার পোস্ট কোড যেটা আছে সেই পোস্ট কোডটা দিবেন। এরপরে অটোমেটেড ভাবে আপনার এখানে ফোন নাম্বার এবং ইমেল অ্যাড্রেস আসতে পারে। আপনি অবশ্যই যদি আপনার এগুলো সঠিক না হয় তাহলে আপনি আপনার ইমেল অ্যাড্রেস এবং ফোন নাম্বারটা দিবেন। এরপর আপনার টিন সার্টিফিকেট থাকলে আপনি টিন সার্টিফিকেট নাম্বার দিবেন, আর টিন সার্টিফিকেট না থাকলে এই মুহূর্তে একটা তৈরি করে নেবেন। সবগুলো আরেকবার চেক করছি। চেক করার পরে আমরা নিচে একটা টিক মার্ক আছে, টিক মার্কটা দিয়ে আমরা এখান থেকে নেক্সট বাটনে ক্লিক করছি। ক্লিক করার পরে আমাদেরকে ব্যাংক সেট আপ করতে বলছে। এখান থেকে আমরা ম্যানুয়ালি লিঙ্ক ব্যাংক এটাকে সিলেক্ট করছি এবং লিঙ্ক পেআউটে ক্লিক করছি। কান্ট্রিটাকে সিলেক্ট করছি বাংলাদেশ এবং এরপরে অ্যাকাউন্ট হোল্ডার নেম আমাদের ব্যাংক অ্যাকাউন্ট খুলছি যার নামে তার নাম, এবং আপনারা জানেন ব্যাংকে একটা সুইপ কোড হয়ে থাকে। এই সুইপ কোডটা খুবই ইম্পর্টেন্ট, তাই আপনি আপনার ব্যাংক থেকে সুইপ কোডটা জানবেন। আর অথবা আপনি অনলাইনে চেক করার জন্য আপনার ব্যাংকের ব্রাঞ্চ নেম সার্চ দিলে যে আপনার অমুক ব্রাঞ্চ সুইপ কোড এমন লিখলে কিন্তু আপনি অনলাইনে পেয়ে যাবেন। অবশ্যই আপনাকে ব্যাংকের নাম, এরপরে ব্রাঞ্চের নাম, এরপরে সুইপ কোড লিখতে হবে, তাহলে কিন্তু আপনি অনলাইন থেকেও খুব সহজে এই সুইপ কোডটা পেয়ে যাবেন। এরপর আছে অ্যাকাউন্ট নাম্বার। আপনাদের ব্যাংক অ্যাকাউন্ট খুললে যে নাম্বারটা দেয় সেই ব্যাংক অ্যাকাউন্টের যে একটা বড়সড় একটা নাম্বার আছে ওই নাম্বারটাকে এখানে লিখবেন। এরপরে আপনারা এখানে লিঙ্ক পেআউট ক্লিক করলে কিন্তু খুব সহজে আপনাদের এখানে ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হয়ে যাবে। ব্যাংক অ্যাকাউন্ট অ্যাড হওয়ার পরে এখানে আপনারা দেখতে পাচ্ছেন ট্যাক্স ইনফো অ্যাড করতে হবে। সো ট্যাক্স ইনফো অ্যাড করার জন্য এখানে কন্টিনিউ আছে। সো আমরা এখানে ফেসবুক আইডিতে কন্টিনিউ করছি। এরপরে আমরা এখান থেকে ইউএসএ পার্সেন্ট কিনা এই জায়গাতে নো দিচ্ছি, আবারও নো দিচ্ছি। এরপরে নেক্সট করার পরে আপনাদের ফুল নেমটা থাকবে। এরপর আপনাদেরকে কান্ট্রি অফ সিটিজেন এখানে বাংলাদেশ সিলেক্ট করছি, যেহেতু বাংলাদেশি সেহেতু বাংলাদেশ সিলেক্ট করার পরে আই হ্যাভ এ নন ইউএসএ টিন এটাকে সিলেক্ট করে আমি এখান থেকে নেক্সট করছি। এরপরে এখানে যা যা আছে এখানে সব ঠিক আছে। এরপর আমি নেক্সট করছি। এরপরে আপনারা জাস্ট নিচের টাকে সিলেক্ট করবেন। সিলেক্ট করার পর আপনার নিচের দিকে আসবেন। এখান থেকে আপনাদেরকে সিগনেচার মানে আপনাদের ফুল নেমটা এখানে লিখলে হবে। সো এখানে ফুল নেম, এরপরে ডেট অফ বার্থ থাকলে আর না থাকলে এখানে ডেট অফ বার্থটাকে সিলেক্ট করে এখানে নেক্সট করবেন। এরপরে আপনারা দেখতে পাচ্ছেন অলরেডি আপনাদের এরকম একটা পিডিএফ ফাইল মতো হয়ে গেছে। সো এই পিডিএফ ফাইলটা আপনার এখানে সাবমিট করতে হবে। সো এখানে আপনারা সাবমিট করলে খুব সহজে এখানে ডান আসবে, ডান করে দিবেন। ডান করলে দেখতে পাবেন আপনাদের পেআউট সেকশনে আপনাদের ফেসবুক থেকে আপনাদের ফেসবুক পেআউট সেকশনে গেলে দেখতে পাবেন খুব সুন্দরভাবে কিন্তু আমার এখানে একটা নতুন পেআউট তৈরি হয়ে গেছে। সো আপনারা মাস্ট এইভাবে খুব সহজে কিন্তু পেআউট তৈরি করতে পারবেন। এবার বলি আপনার লিঙ্কটা কোথায় পাবেন। তো পেআউটটা তৈরি করতে হলে অবশ্যই আপনাদেরকে ফেসবুকের সাথে যোগাযোগ করতে হবে। ফেসবুক আপনাদেরকে একটা লিঙ্ক দিবে, একটা ইউনিক লিঙ্ক, যে লিঙ্কটা অন্য কারোর সাথে আপনার মিলবে না। এমন না যে আমি যেটা দিয়ে করছি এই লিঙ্কটা আপনাদেরকে দিলে আপনাদেরও হবে, তা না। এই লিঙ্কটা ফেসবুকের থেকে নিতে হবে, নিয়ে তারপরে একটা নতুন পেআউট খুলতে হবে। সো যদি কিনা আপনারা নতুন পেআউট খুলতে চান এবং এই লিঙ্কটা নিতে চান সেটা নিয়ে অবশ্যই কমেন্ট করতে পারেন। কমেন্ট করলে হয়তো আমি এই জিনিসটা শেয়ার করার চেষ্টা করব। তো আপনারা যদি কিনা আমাকে দিয়ে কাজটা করাতে চান স্ক্রিনে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করতে পারেন, অথবা আমাদের ফেসবুক গ্রুপে আপনারা যুক্ত থাকতে পারেন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন এবং মাস্ট এই ছোট্ট একটি ভিডিও শেয়ার করুন। বাই বাই।